শ্বাসনালী কাটটা লাইছে, শ্বাসনালী কাটটা লাইছে, কথা কইতে পারে না। এই ডাক্তার ভুল চিকিৎসা কেন করলো, কেন ভুল চিকিৎসা করলো? ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ সিলভার ক্রিসেন্ট হসপিটাল নামে একটি ক্লিনিকের বিরুদ্ধে। ক্ষিপ্ত স্বজনরা চড়াও হন হাসপাতালের লোকজনের ওপর। হাতাহাতি ও মারধর করা হয় স্টাফদের। ঘটনাটি নারায়ণগঞ্জের চাষারার। টনসিল অপারেশন করতে শনিবার সন্ধ্যায় ভর্তি হন ফতুল্লার নয়াবাজার এলাকার গৃহবধূ মেহনাজ আক্তার কণিকা। সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে অপারেশন করা হয় তাকে। স্বজনদের অভিযোগ, রোববার ভোরে জ্ঞান ফিরলে ব্যথা ও শ্বাসকষ্ট হলে চিকিৎসক তাকে ইনজেকশন পুশ করার পর তার মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে পরিবারের লোকজন হাসপাতালে এসে বিক্ষোভ ও ভাঙচুর করে। পরে মরদেহ রেখে ডাক্তার, নার্স সহ হাসপাতালের সবাই পালিয়ে যায়। এ সময় হাসপাতালের ম্যানেজারকে ধরে মারধর করেন স্বজনরা। 999-এ খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমার সব শেষ করে দিয়েছে, আমি আর বাঁচি না। ওরা শ্বাসনালী কাটটা লাইছে, শ্বাসনালী কাটটা লাইছে, কথা কইতে পারে না, শ্বাসকষ্ট, পরে ইনজেকশন দিয়ে মারা লাইছে। অ্যাম্বুলেন্স আনছে, অ্যাম্বুলেন্স না বলতেছে মেয়ের হাসপাতাল নিতে হবে, আইসিইউর মধ্যে নিতে হবে। আমি কিছু না, আমার মেয়ে মারা গেছে এখানে, আমার মেয়ে আইসিইউ যাবে না। এই ডাক্তার ভুল চিকিৎসা কেন করলো, কেন ভুল চিকিৎসা করলো? ভালো ডাক্তার না এলে জরুরি বিভাগে নিয়ে এলো, কেন ছুঁই দিয়ে মারলো? পুলিশ বলছে এই ঘটনায় হাসপাতালের আবাসিক চিকিৎসক সহ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে এসেছি। এই ঘটনায় আমরা তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেব। এর আগে গত 10 মার্চ চাষারার খানপুর এলাকায় আল হেরা ক্লিনিকে টনসিল অপারেশনের সময় ভুল চিকিৎসায় শিশু মোস্তাকিমের মৃত্যুর অভিযোগ ওঠে। সেখানেও অভিযুক্ত ডাক্তার ছিলেন এই আব্দুল্লাহ আল মামুন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।